আমাদের কাছে পাঠাবেন। মোট ভোটার আছে 2,25,000। যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি এই রকম ভোটার আছে 1,62,000। ভোট দিতে যাবেন তো? রাষ্ট্রবাদীদের বুথগুলোতে ওদের শূন্য করবেন তো? আপনারা করুন, আমি কথা দিয়ে গেলাম। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব। রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি যে কথা বলেছেন, রাজ্যের মাননীয় সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন ওগুলো তো কার্যকর হবে। সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। বাবা সাহেব আম্বেদকর সংবিধান প্রণেতা আমাদের ভোটাধিকার দিয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। সুনীল মণ্ডল, মধু কুমার, অমিত মণ্ডল, পিয়ালি মাইতি, দীনবন্ধু মণ্ডল, পলাশ রানা, অভিজিৎ সর্দার, তন্ময় ভৌমিক, ডক্টর তরুণ আদক, বিধান পারুই, সুজন ভক্ত, প্রসেনজিৎ ভৌমিক ডিস্ট্রিক্ট ইনচার্জ, নবেন্দু নস্কর, উৎপল নস্কর এবং আমার প্রিয় মণ্ডল সভাপতিগণ, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আপনাদের কাছে আমি চাইতে এসেছি, আমি ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কাছে চাইতে এসেছি যে আপনারা এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। মোট ভোটার আছে 2,25,000। যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি এই রকম ভোটার আছে 1,62,000। ভোট দিতে যাবেন তো? রাষ্ট্রবাদীদের বুথগুলোতে ওদের শূন্য করবেন তো? আপনারা করুন, আমি কথা দিয়ে গেলাম। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর। চিন্তা করবেন না, ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না।
আপনারা মুক্ত। এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে। কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল, তার মা কালীর এই বঙ্গভূমিতে কোন স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো। আমরা সংকল্পপত্রে কি বলেছিলাম? মহিলারা কত করে পাবেন? সব হবে, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। দেখুন, এই নির্বাচনের ফলাফল সরকার বদল হবে না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা, গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে এই ফলতার মানুষকে 10 বছর পরে গণতন্ত্রের স্বাদ পাইয়ে দিয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি। আপনারা একে সম্পূর্ণভাবে উৎসবে পরিণত করুন। আজকে শেষ নয়। সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়। অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজতো। 19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন জ্যোতির্ময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা আমি যখন পৈলান থেকে শুরু করি অঝরে কাঁদছে। আমি বললাম কি হলো মা? বলছে এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। বিজেপি 20টা রাজ্যে আছে, কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না,
আমরা ওই রকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায় উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি, শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, রাধে রাধে, এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম, ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। কোথায় ভোট দেবেন? কত নম্বর ইভিএম? কখন ভোট দেবেন? আগে ভোটদান পরে জলপান, তাই তো? কাউন্টিং কবে? কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসবো। দেবাংশু সার্টিফিকেটটা নিয়ে যখন বেরোবে প্রথম মালাটা ওর গলায় আমি পরাবো, তাই তো? তাই তো? 19 তারিখে দেখা হবে। সবাই একজোট। যারা ভোট দিয়ে চলে গেছে বাইরে তাদেরও ফেরাবেন। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। মা বোনেদের সম্মান আমাদের অঙ্গীকার। একদম নিশ্চিন্ত থাকুন। জেলা শাসককে বলেছি আমফান, আর এখানে আগের একটা ভিডিও ছিল, ওর সঙ্গে যুক্তি করে আবাসের যা টাকা লুট করেছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। ভালো থাকবেন। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। দেবাংশু পন্নাকে ভোট দিন। মোদিজির হাত শক্ত করতে ভোট দিন। সবাই ভালো থাকুন। জোর সে বলো জয় শ্রী রাম। जय श्री राम। আরো জোরে জয় শ্রী রাম। जय श्री राम। जय श्री राम। আরো জোরে জয় শ্রী রাম। जय श्री राम। जय श्री राम। জয় শ্রী রাম। जय श्री राम। ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না।
আপনারা মুক্ত, এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে। কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল, তার মা কালীর এই বঙ্গভূমিতে কোন স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্প পত্রে কি বলেছিলাম? মহিলারা কত করে পাবেন? সব হবে, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। দেখুন, এই নির্বাচনের ফলাফল সরকার বদল হবে না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা, গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে এই ফলতার মানুষকে 10 বছর পরে গণতন্ত্রের স্বাদ পাইয়ে দিয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি। আপনারা একে সম্পূর্ণভাবে উৎসবে পরিণত করুন। আজকে শেষ নয়, সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়, অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজতো। 19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন জ্যোতির্ময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা, আমি যখন পৈলাং থেকে শুরু করি, অঝরে কাঁদছে। আমি বললাম, কি হলো মা? বলছে, এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। বিজেপি 20টা রাজ্যে আছে, কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না,
আমরা ওই রকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায় উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি, শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, রাধে রাধে, এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম, ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। কোথায় ভোট দেবেন? কত নম্বর ইভিএম? কখন ভোট দেবেন? আগে ভোটদান পরে জলপান, তাই তো? কাউন্টিং কবে? কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসবো। দেবাংশু সার্টিফিকেটটা নিয়ে যখন বেরোবে প্রথম মালাটা ওর গলায় আমি পরাবো, তাই তো? তাই তো? 19 তারিখে দেখা হবে। সবাই একজোট। যারা ভোট দিয়ে চলে গেছে বাইরে তাদেরও ফেরাবেন। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। মা বোনেদের সম্মান আমাদের অঙ্গীকার। একদম নিশ্চিন্ত থাকুন। জেলা শাসককে বলেছি আমফান, আর এখানে আগের একটা ভিডিও ছিল, ওর সঙ্গে যুক্তি করে আবাসের যা টাকা লুট করেছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। ভালো থাকবেন। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। দেবাংশু পন্নাকে ভোট দিন। মোদিজির হাত শক্ত করতে ভোট দিন। সবাই ভালো থাকুন। জোর সে বলো জয় শ্রী রাম। राम जय श्री राम। আরো জোরে জয় শ্রী রাম। जय श्री राम जय श्री राम। আরো জোরে জয় শ্রী রাম। जय श्री राम जय श्री राम। জয় শ্রী রাম। जय श्री राम। ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না। আপনারা মুক্ত।
এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে, কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল, তার মা কালীর এই বঙ্গভূমিতে কোনো স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্প পত্রে কি বলেছিলাম? মহিলারা কত করে পাবেন? সব হবে, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। দেখুন, এই নির্বাচনের ফলতার ফলাফল, সরকার বদল হবে না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা, গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে এই ফলতার মানুষকে 10 বছর পরে গণতন্ত্রের স্বাদ পাইয়ে দিয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি। আপনারা একে সম্পূর্ণভাবে উৎসবে পরিণত করুন। আজকে শেষ নয়, সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়, অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজত। 19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন যতীনময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা, আমি যখন পৈলান থেকে শুরু করি অঝরে কাঁদছে। আমি বললাম, কি হলো মা? বলছে, এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। বিজেপি 20টা রাজ্যে আছে, কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না। আমরা ওই রকম
জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায় উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি, শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, রাধে রাধে, এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। কোথায় ভোট দেবেন? কত নম্বর ইভিএম? কখন ভোট দেবেন? আগে ভোটদান পরে জলপান, তাই তো? কাউন্টিং কবে? কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসব। দেবাংশু সার্টিফিকেটটা নিয়ে যখন বেরাবে প্রথম মালাটা ওর গলায় আমি পরাবো, তাই তো? তাই তো? 19 তারিখে দেখা হবে। সবাই একজোট। যারা ভোট দিয়ে চলে গেছে বাইরে তাদেরও ফেরাবেন। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। মা বোনেদের সম্মান আমাদের অঙ্গীকার। একদম নিশ্চিন্ত থাকুন। জেলা শাসককে বলেছি আমফান, আর এখানে আগের একটা ভিডিও ছিল, ওর সঙ্গে যুক্তি করে আবাসের যা টাকা লুট করেছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। ভালো থাকবেন। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। দেবাংশু পন্নাকে ভোট দিন। মোদিজির হাত শক্ত করতে ভোট দিন। সবাই ভালো থাকুন। জোর সে বলো জয় শ্রী রাম। राम जय श्री राम। আরো জোরে জয় শ্রী রাম। जय श्री राम जय श्री राम। আরো জোরে জয় শ্রী রাম। जय श्री राम जय श्री राम। জয় শ্রী রাম। जय श्री राम। ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না। আপনারা মুক্ত।
এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে, কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে কালে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল, তার মা কালীর এই বঙ্গভূমিতে কোন স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্প পত্রে কি বলেছিলাম? মহিলারা কত করে পাবেন? সব হবে, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। দেখুন, এই নির্বাচনের ফলাফল সরকার বদল হবে না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা, গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে এই ফলতার মানুষকে 10 বছর পরে গণতন্ত্রের স্বাদ পাইয়ে দিয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি। আপনারা একে সম্পূর্ণভাবে উৎসবে পরিণত করুন। আজকে শেষ নয়, সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়, অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজতো। 19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন জ্যোতির্ময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা, আমি যখন পৈলাং থেকে শুরু করি, অঝরে কাঁদছে। আমি বললাম, কি হলো মা? বলছে, এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। বিজেপি 20টা রাজ্যে আছে, কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না। আমরা ওই রকম
জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায় উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি, শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, রাধে রাধে, এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম, ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। কোথায় ভোট দেবেন? কত নম্বর ইভিএম? কখন ভোট দেবেন? আগে ভোটদান পরে জলপান, তাই তো? কাউন্টিং কবে? কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসবো। দেবাংশু সার্টিফিকেটটা নিয়ে যখন বেরাবে, প্রথম মালাটা ওর গলায় আমি পরাবো, তাই তো? তাই তো? 19 তারিখে দেখা হবে। সবাই একজোট। যারা ভোট দিয়ে চলে গেছে বাইরে তাদেরও ফেরাবেন। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। মা বোনেদের সম্মান আমাদের অঙ্গীকার। একদম নিশ্চিন্ত থাকুন। জেলা শাসককে বলেছি আমফান, আর এখানে আগের একটা ভিডিও ছিল, ওর সঙ্গে যুক্তি করে আবাসের যা টাকা লুট করেছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। ভালো থাকবেন। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। দেবাংশু পন্নাকে ভোট দিন। মোদিজির হাত শক্ত করতে ভোট দিন। সবাই ভালো থাকুন। জোর সে বলো জয় শ্রী রাম। राम जय श्री राम। আরো জোরে জয় শ্রী রাম। जय श्री राम जय श्री राम। আরো জোরে জয় শ্রী রাম। जय श्री राम जय श्री राम। জয় শ্রী রাম। जय श्री राम। ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না। আপনারা মুক্ত।
এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে, কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল, তার মা কালীর এই বঙ্গভূমিতে কোনো স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্প পত্রে কি বলেছিলাম? মহিলারা কত করে পাবেন? সব হবে, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। দেখুন, এই নির্বাচনের ফলতার ফলাফল, সরকার বদল হবে না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা, গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে এই ফলতার মানুষকে 10 বছর পরে গণতন্ত্রের স্বাদ পাইয়ে দিয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি। আপনারা একে সম্পূর্ণভাবে উৎসবে পরিণত করুন। আজকে শেষ নয়, সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়, অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজতো। 19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন জ্যোতির্ময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা আমি যখন পৈলান থেকে শুরু করি অঝরে কাঁদছে। আমি বললাম কি হলো মা? বলছে এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। বিজেপি 20টা রাজ্যে আছে, কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না। আমরা ওই রকম
জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায় উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি, শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, রাধে রাধে, এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল ডিজিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। কোথায় ভোট দেবেন? কত নম্বর ইভিএম? কখন ভোট দেবেন? আগে ভোটদান পরে জলপান, তাই তো? কাউন্টিং কবে? কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসব। দেবাংশ সার্টিফিকেটটা নিয়ে যখন বেরাবে প্রথম মালাটা ওর গলায় আমি পরাবো, তাই তো? তাই তো? 19 তারিখে দেখা হবে। সবাই একজোট। যারা ভোট দিয়ে চলে গেছে বাইরে তাদেরও ফেরাবেন। হাতে কাজ, পেটে ভাত, মাথায় চাঁদ বিজেপির অঙ্গীকার। মা বোনেদের সম্মান আমাদের অঙ্গীকার। একদম নিশ্চিন্ত থাকুন। জেলা শাসককে বলেছি আমফান, আর এখানে আগের একটা ভিডিও ছিল, ওর সঙ্গে যুক্তি করে আবাসের যা টাকা লুট করেছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। ভালো থাকবেন। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। দেবাংশু পন্নাকে ভোট দিন। মোদিজির হাত শক্ত করতে ভোট দিন। সবাই ভালো থাকুন, জোর সে